ইদানিং একটা মাসালা নিয়ে কিছু বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। 10ই জিলহজ হাজেদের উপর যা কিছু করণীয় তার মধ্যে অন্যতম হলো মুজদালিফায় অবস্থান শেষে জামরাতুল আকাবায় গিয়ে পাথর নিক্ষেপ করা, এরপর হজের যে কোরবানি আছে অর্থাৎ দামে শুকুর সেটা আদায় করা যদি তামাত্তু বা কেরান হজকারী হয়, আর এরপরে মাথার চুল মুন্ডন করা অথবা ছোট করা। এই 3 কাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। কেউ যদি সিরিয়াল রক্ষা না করে, যেমন আগে মাথার চুল হলক করলো এরপর কোরবানি সম্পন্ন করলো, তাহলে তার জন্য ওয়াজিব লঙ্ঘন করার কারণে হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে জরিমানার দম অপরিহার্য হবে। অর্থাৎ তাকে 2টো দম দিতে হবে। একটা তো দমে শুকুর বা হজের কোরবানি সেটা তো দিতেই হবে, পাশাপাশি জরিমানার আরেকটা দমও তাকে আদায় করতে হবে। আর এই 3 কাজের সাথে পরের যে 2টো কাজও আছে 10ই জিলহজ, অর্থাৎ তওয়াফ করা, যেটা হজের তওয়াফ, তওয়াফে জিয়ারা, তওয়াফে ইফাজা অনেক নামেই তাকে ডাকা হয়। আর এরপর সাই করা, যে সাইটা হজের ওয়াজিব কাজের অন্তর্ভুক্ত। এগুলোর সাথে আগেরগুলোর সিরিয়াল মেনটেন করাটা সুন্নত। সুতরাং যদি কেউ সুন্নত লঙ্ঘন করে তাকে জরিমানা হিসেবে দম দিতে হবে না, তবে মাকরুহ তো অবশ্যই হবে। সুতরাং কেউ যদি হলক না করে তওয়াফ সাই করে ফেলে এরপর মাথার চুল মুন্ডন করে হলক করে, তাহলে এর দ্বারা যেহেতু সুন্নত লঙ্ঘন হয়েছে অবশ্যই মাকরুহ হবে, তবে তাকে দম দিতে হবে না। সুতরাং সবগুলো আমলেই সিরিয়াল মেনটেন করে করলে তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।